বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দেশবাসীকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সমান অবস্থান নিশ্চিত করতে হবে। সব ধর্মের, সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি, এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র, গণতান্ত্রিক রীতি পদ্ধতি চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ধর্মীয় জনগোষ্ঠীকে ব্যবহার করেছে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। তারেক রহমান বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে যারা বারবার দেশের আইন ভঙ্গ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তবে কেউ যেন ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে, যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।